হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে দিনটা শুরু করি। আজকে হলো গণেশ চতুর্থী, তো বাড়িতে তো গজানন রয়েছেই, তো গজাননকে একটু ছোট করে পুজো দেবো। ওর জন্য দেখো বিগ্রহটাকে আসন থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে তো গজাননকে এখন স্নান টান করানো হবে। ওর জন্য ফার্স্টেই মালা চুড়ি সব খুলে নিচ্ছি, দেখো ধুতি সব খুলে নিয়েছি। এরপর দেখো গজাননকে স্নান করিয়ে নেবো। ওর জন্য ঘি, মধু, অঘ্রু, গোলাপ জল, হলুদ সব মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এরপর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো গজাননকে। এরপর একটা মুছিয়ে নিয়ে সুন্দর ধুতি পরিয়ে নিয়েছি, দেখো সাদা ধুতি। তারপর মালা পরিয়ে দিয়েছি, চুড়ি পরিয়ে দিয়েছি। আর গজাননের যেহেতু প্রিয় জিনিস দুব্বো, ওর জন্য দুব্বো তো দিতেই হবে। একটা বেরি নিয়ে এসেছিলাম দুব্বের, সেটাই দিয়ে নিয়েছি। দেখো একবার মাথায় দিয়েছিলাম, দেখছিলাম কোনটা ভালো লাগে না সামনে ভালো লাগে। আর পদ্ম ফুল তো দিতেই হবে। আর এই যে মালা দুখানা বানিয়েছিলাম, একটা মহাদেবকে পরিয়ে দিয়েছি আর একটা গজাননকে দেখো পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে বলো গজাননকে দেখতে আজকে। এই যে বেরিটাও এখানে রেখে দিয়েছি সুন্দর। দেখো নতুন জামা পরে গজাননকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও গজাননকে। এরপর নিজে আজকে বাড়ির পুজো নিজেই করবো। গজাননের তো প্রিয় জিনিস লাড্ডু, এর জন্য দেখো লাড্ডু নিয়ে এসেছি, গজাননকে দেবো এখন। দেখো থালায় সব ঠাকুরকেই পরিবেশন করে দিচ্ছি। এখানে ফুল দিয়ে নিবেদন করব এখন। এই যে এখানে গজাননের থালাও দিয়ে দিলাম, গজাননকে নিবেদন করে দিলাম মিষ্টি। তারপর একে একে সব ঠাকুরকে এই যে দিয়ে দিচ্ছি। এরপর দেখো মহাদেবকেও দিয়ে দিলাম। তো এরপর আর একটা জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে একটা ছোট্ট গজানন দেখছো, এটা আমার ছেলে স্কুলে বানিয়েছে, এটাকেও পুজো করা হয়েছে। দেখো কি সুন্দর গজাননটা বানিয়েছে স্কুলে। এরপর তো রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আজকে নিরামিষ। দেখো এখানে আলুর দম বসিয়ে দিয়েছি, সাথে আদা বাটা দিয়ে আলুর দমটা করছি। দেখো জল দিয়ে ফোটাতে দিয়েছি, জলটাও টেনে নিয়ে এসে দেখো মাখা মাখা করে করবো আলুর দমটা। এরপর দেখো ধনেপাতা, গরম মশলা আর ঘি ছড়িয়ে নিয়েছি নামানোর সময়। আর সাথে করব দেখো একটু পোলাও করব। আর পোলাওটাই মনে হয় সবথেকে সহজ। দেখো এখানে চালটা ভালো করে সব মাখিয়ে নিয়েছি, নিয়ে ঘিয়ের মধ্যে ভেজে পরিমাণ মতন একটু গরম জল অ্যাড করে নিয়েছি। আর পোলাও রান্না মনে হয় 10 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুব সহজ একটা রান্না। এই দেখো এখানে চালটাও দেখো জলটা টেনে নিয়েছে চালটা থেকে। এরপর লাস্টে চিনি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। এই দেখো পোলাওটাও রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ঝরঝরে হয়েছে, একটা চালের সাথে আর একটা চাল লাগেনি। এই যে এখানে হয়েছে আলুর দম, যে আলুর দমটা করেছিলাম ওই আলুর দমটা কষা কষা করে। আর এখানে আছে আমড়ার চাটনি, একটা বান্ধবী আমড়া দিয়েছিল ওর বাড়ির গাছের, সেটা দিয়ে আজকে চাটনি করেছি। এরপর দেখো দুপুরে লাঞ্চ প্লেট বেড়ে নিয়েছি। এখানে দেখো পোলাও আর আলুর দম রয়েছে। আজকে পোলাও আর আলুর দমটা সত্যি খুব ভালো হয়েছিল। দুপুরে এই হলো খাওয়া দাওয়া, আর সাথে তো দেখলেই চাটনি রয়েছে। খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, যেহেতু পুজো চলেই এসছে সেহেতু দেখো সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি। আবার বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। এই যে চলে গেছিলাম একটু স্টাইল বাজারে, দেখো একটু টপ দেখছিলাম আমার জন্য, কিছু জিন্সের সাথে পরার জন্য। তাই এখানে দেখো কতগুলো টপ রয়েছে, এগুলো বেশ ভালো লাগছিলো, সেগুলোই দেখছিলাম কোনটা ভালো লাগছে। এরপর চলে আসলাম এই দিকটা, দেখো এদিকেও টপের কালেকশন বেশ ভালো, সুন্দর সুন্দর টপের কালেকশন। ইয়েলোটাও বেশ ভালো লাগছে। এখানে দেখো ইয়েলো টপটাও ভালো লাগছিলো, এই প্রিন্টটাও সুন্দর লাগছে। ভিতরে একটা ছিল একটা এই যে ডিজিটাল প্রিন্টের, এটাও বেশ ভালো লাগছিল। দেখো টপগুলো বেশ ভালোই টপের কালেকশান। এরপর চলে আসছিলাম একটু টপ দেখছিলাম, একটু গেঞ্জির টপগুলো, টি শার্টগুলো, এগুলো বেশ ভালো লাগছিলো। এখানে দেখো বরের মশাইয়ের জন্য হাফ প্যান্ট দেখা হচ্ছিলো। তারপর এই যে ছেলের জন্য কিছু দেখছিলাম যে পছন্দ হয় নাকি। ওর একটা ইয়োগা প্যান্ট লাগবে আর টি শার্ট লাগবে স্কুলে, ওটাও একটু নেব বলে এসছি। আর এখানে আস্তে আস্তে দেখো একটা জিন্স পছন্দ হয়েছিল, এই জিন্সটা পছন্দ হয়েছিল, এটা ও ছোটো হচ্ছিলো বলে আর নেওয়া হয়নি। আর এই দেখো এখানে বেবি গার্লদের কি সুন্দর সুন্দর কিউট কিউট জামাগুলো, সাদাটাও ভাল লাগছে, পার্পেলটাও ভাল লাগছে। দেখো কি সুন্দর সুন্দর কালার। এরপর দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো দুদিন হলো একটা তাল এনেছিল কর্তামশাই, যেহেতু আমি তাল ভালো খাই সেহেতু দেখো এখানে তালটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে এবার একটু
মেখে নেব তালটাকে, যাতে তালের পাল্পটা বেরায়, ওর জন্য দেখো হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা ঝুড়ির সাহায্যে এটাকে ছেঁকে নেব। দেখো এই যে ছেঁকে নিয়েছি তালের পাল্পটা। এতটা করব না আজকে, হাফটা আজকে একটু বড়া করব। বড়া, গরম গরম বড়াটা খেতে ইচ্ছা করছে। দেখো এখানে দিয়ে দিয়েছি ময়দা, সুজি, চিনি, মৌরি, এর দিয়ে সব দিয়ে এবার ভালো করে এটাকে মাখাবো তালটাকে। তো এই কাঁচা তালটা দিয়ে বড়া খেতে বেশ ভালোই লাগে। জাল দিয়ে স্টোর করে রাখলে তবে এই স্বাদটা পাওয়া যায় না। দেখো এখানে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে, যাতে সুজিটা একটু নরম হয়। তাই জন্য দেখো এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো হলো বড়াগুলো ছেড়ে দেবো, দিয়ে এবার ভাজবো। এই যে বড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে বড়াগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো তালের বড়া গরম গরম কার কার প্রিয় আমাকে জানিও কমেন্ট করে। আমার তো খুবই ভালো লাগে এই তালের বড়া। এরপর দেখো একে একে সব তালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই যে এক গামলা তালের বড়া হয়ে গেছে, এগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন খাবো গরম গরম তালের বড়া। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।